বন্ধুরা আজকে খুব মানে কুয়াশায় পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আছে জানো তো বন্ধুরা আমার বরমশাইয়ের ভাই বলছিল যে ওই আমার শ্বশুরকে মানে আমাদের ছাগল ফার্ম আছে তো যখন সবজি বাজার করতে যায় বা আমাদের টমেটো তো যখন মানে পাইকারি দিতে যায় তখন মানে 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে না বাঁধাকপি ওলকপি পাতা নিয়ে আসে। আর কিভাবে আমার বরমশাই আমাকে জ্বালাবে দেখো, তোমরা শুধু একবার দেখো। ভিডিও করতে এলেই এইরকমই করে, এইভাবে আমাকে জ্বালায়, আমার সাথে মজা করে জানো বন্ধুরা। বাড়িতে যে পারবে সে এইরকমই মজা করতে থাকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সকালে একটু সবাই ছিল, সবাইয়ের সাথে বাড়ির সবাই আর কি, শাশুড়ি শাশুড়ি সবাই একটু দাঁড়িয়ে মজা করছিল, মজার কথা বলছিল, আড্ডা মারছিল। আমার বরমশাই ছিল, আমার দেওর ছিল, আমার যা বসেছিল পোটে। তো এই আর কি চলে যাচ্ছে দিনগুলো সবার সাথে মজা করে আর তোমাদের সাথে অনেক অনেক গল্প করে জানো তো বন্ধুরা। কথা বলতে বলতে আমি পুরো উঠানটা ঝাঁট দিয়ে আমি বারান্দা মুছে নিতে চলে এসেছি। আর বারান্দাতে পেটি করা আছে, আমাদের আজকের মাল যাওয়ার অনেক চাপ আছে, অনেক ভোরের বেলা থেকে উঠে কাজ করছি, তারপরে সংসারের কাজগুলো অনেক বেলায় করছি, যেহেতু চারিদিকটা কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে, তো ওই জন্য অনেকটা বেলা করে করছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমাদের মাঠে বাড়ি, কুয়াশাটা কেমন পড়েছে স্পষ্ট পরিষ্কার দেখাতে পারবো। তো বন্ধুরা চলো ঘাটে চলে যাচ্ছি, আর পুকুর ঘাটের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মানে কোনো যদি খড়ের গাদা ধরানো যায় তো এত ধোঁয়া দেখায় না, যতটা ধোঁয়া হয়ে আছে কুয়াশাটা। এত কুয়াশা আমি কখনো দেখিনি, এই 2-3 দিন এত কুয়াশা পড়ছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আর আগের দিনের কাপড়টা ভিজেছিল, বিকালে শুকায়নি, তো সেটাও মেলে দিয়েছি। তারপরে চলে এসেছি আমাদের সোনা বাচ্চাদের খাওয়াতে, যেহেতু ওদের এখন দুধ একটু কম খায়, একটু বড় হয়ে গেছে বলে ওদেরকে ফিটারের দুধ আমি কম খাওয়াই। তো ওই জন্য আমি একটু গাছের পাতা, পিয়ারা গাছের পাতা, এই যে আসত্য বট গাছের পাতা, এগুলো খায়, কাঁঠাল গাছের পাতা। জানো তো বন্ধুরা, আমার সোনা বাচ্চারা, আমি এদেরকে এত ভালোবাসি। এই যে আমাদের কালী সোনা, ও বাবা গলায় আবার হার পড়েছে, ঘন্টা পড়েছে, কালী সোনা ভীষণ 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 ভালোবাসি আমি। কি মানে কি বলবো, কিউট কিউট বাচ্চা। আর খুব শীত পড়েছে তো আজকে যেন মনে হচ্ছে ওদের মধ্যে ছটপটে ভাবটা নেই। ঠান্ডা পড়েছে তো ওদেরকে অনেক বেলায় বার করা হয় জানো বন্ধুরা, অনেক বেলায় 9টা-10টার সময় ওদের ঘর থেকে বার করা হয়। আর পুরো ঘরটা ওদের সিল করে দেওয়া হয়, পুরো যেন সিল করে দেওয়া হয়েছে, পুরো প্লাস্টিক মুড়ে। এইদিকে আমার সোনা বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, আর সামনে ওর মারা খাচ্ছে, এরা পাতা খাচ্ছে, ভুসিও খাবে, আর একটু পরে ভুসি খাবে। ওর মায়েরা খড় খাচ্ছে, খড় ভুসি খাচ্ছে। বন্ধুরা কারখানার মাল ভরার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, মানে ওই প্যাকিং করতে, যে মাঝখানে আর তোমাদের সঙ্গে আমি মানে একদম কথা বলতেই পারিনি। রান্নাবান্না সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি স্নান করে। এই যে আজকে রান্নাটা দেখো, যেহেতু অনেক কাজ ছিল বাড়িতে, তেমন কিছু রান্না করতে পারিনি। আমি বেগুন একটা, আলু ভাতে একটা দিয়েছি, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে বেশ সুন্দর করে থেসে নেব। আর করেছি একটু ফুলকপি আলু ভাজা। আমি তো ভীষণ পছন্দ করি ফুলকপি আলু ভাজা, মানে আমি সুযোগ পেলেই ফুলকপি খেতে ছাড়ি না, এই রকমই আর কি, দারুণ লাগে, এত ভালো লাগে সেটা বুঝতেই পারছো, ফুলকপি খেতে ছাড়ি না মানে। আর একটু ঘন করে ডাল করে নিয়েছি। তো এবারে আমি মেখে নেব, কারণ তোমাদের দাদাভাইকেও খেতে দিতে হবে, আমি খাই আর না খাই তাকে আগে খেতে দিতে হবে, অনেক পরিশ্রম করে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।